গার্লিক মাশরুম চিকেন এমন একটি খাবার যার কোনো ভূমিকার প্রয়োজন নেই। এর নামই মুখরোচক। মাশরুমের মনোরম সুবাস, রসুনের ঝাঁঝালো স্বাদের সাথে মিশে থাকা মশলাদার সসে ডুবানো নরম চিকেনের ছবি মনে আঁকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমি আজকে কি রান্না করব। ক্রিমি গার্লিক মাশরুম চিকেনের সঠিক উৎপত্তি স্থল নির্ণয় করা কঠিন হলেও এর শিকড় সম্ভবত ইউরোপীয় ঘরোয়া রান্নার হৃদয়ে নিহিত। অনেক ইউরোপীয় পরিবার, বিশেষ করে ফ্রান্স এবং ইতালিতে তাজা উপাদান এবং ক্রিমি সস ব্যবহার আরামদায়ক খাবারের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে উঠেছে। রসুনের সাথে মাশরুমের মিশ্রণটি বিশেষ করে ফরাসি রান্নায় বেশি দেখা যায়, যেখানে মাশরুমের গভীর সুবাস, প্রায়শই সুগন্ধযুক্ত রসুন এবং সমৃদ্ধ ক্রিম যোগ করে জীবন্ত করা হয়। চিকেন, মাশরুম এবং ক্রিমের সংমিশ্রণে তৈরি এই খাবারটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা রন্ধনশৈলীর জ্ঞান ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়। কয়েক শতক ধরে অসংখ্য রান্নার বইয়ে এর উপস্থিতি এর স্থায়ী আবেদনের কথা বলে। এই ইউরোপীয় খাবারটি রান্নার জন্য আমাদের প্রয়োজন 2 কেজি মুরগির মাংস, 1/4 কাপ টক দই, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সরিষার তেল ও পরিমাণ মতো লবণ, 1/2 কাপ পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের গাজর, একটা ক্যাপসিকাম। প্রথমেই ধুয়ে রাখা চিকেনগুলো আমরা উপর থেকে হালকা হালকা করে কাট করে নেব। করা হয়ে গেলে আমরা একটি পাত্রে নিয়ে নেব এবং এতে দিয়ে দিব 1/4 কাপ টক দই, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস ও 2 চা চামচ টমেটো সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উপর থেকে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এরপর আমাদের লাগছে ফ্রেশ সবজি। আমি নিয়ে নিয়েছি গাজর ও ক্যাপসিকাম। গাজরগুলি আমরা লম্বা লম্বা করে কেটে নেব।
এরপর আমাদের লাগছে ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম আমরা গাজরের মতো লম্বা লম্বা করে কেটে নেব। এবার একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দিব। চিকেন দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং 5 থেকে 7 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেলে ঢাকনা সরিয়ে একটু উল্টে দেব। এবং আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট করে নেব। এবার ঢাকনা সরিয়ে নেব। চিকেন থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে। এই পানি থেকেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই। এভাবেই আমরা কিছুক্ষণ ভেজে নেব এবং পানিটা শুকিয়ে নেব। পানি শুকিয়ে আসলে চিকেনগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। একই পাত্রে আমরা দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এতে দিয়ে দেব কেটে রাখা গাজর ও ক্যাপসিকাম। গাজর ও ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব এবং চুলার হিটটা বাড়িয়ে দেব। চুলার হিট বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ গাজর ও ক্যাপসিকামকে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে অল্প কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সতে করে নামিয়ে নেব ও চিকেনের উপরে সার্ভ করে দেব। এবার আমরা তৈরি করব ক্রিমি গার্লিক মাশরুম সস। এর জন্য আমাদের প্রয়োজন ক্রিমি গার্লিক মাশরুম সস তৈরির উপাদান: 400 গ্রাম মাশরুম, 2টা রসুন কুচি করা, 2 টেবিল চামচ বাটার, 2 টেবিল চামচ ময়দা, আধা চা চামচ চিলি ফ্লেক্স, 2 কাপ লিকুইড মিল্ক, 2 চা চামচ ক্রিম চিজ, 4 চা চামচ ক্রিম, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সবজি সার্ভ করা হয়ে গেলে আমরা একই পাত্রে দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটার মেল্ট হয়ে গেলে এতে আমরা অ্যাড করে দেব রসুন কুচি। রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এতে আমরা অ্যাড করে দেব কেটে রাখা মাশরুম। মাশরুম দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এ
পর্যায়ে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দেব। মাশরুম ভাজা হয়ে গেলে এখন আমরা এখানে অ্যাড করে দেব আধা চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দা দিয়ে আমরা ভালো করে মাশরুমের সাথে ময়দাটা ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দেব 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং কিছুটা ঠিক হয়ে আসলে এখানে অ্যাড করে দেব 2 চা চামচ ক্রিম চিজ ও 4 চা চামচ ক্রিম। ক্রিম চিজ ও ক্রিম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে অ্যাড করে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে আমরা অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে পানি। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে কিছুক্ষণ কুক করে নিলেই হয়ে যাবে আমাদের ক্রিমি গার্লিক মাশরুম সস। আমরা নামিয়ে নেব এবং চিকেনের উপরে স্প্রেড করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিমি গার্লিক মাশরুম চিকেন। এখন এই খাবারটি প্রিয়জনদের কাছে পরিবেশন করুন ও এর সমৃদ্ধ স্বাদ উপভোগ করুন। এই ডিশটি সপ্তাহে রাতের খাবার এবং বিশেষ অনুষ্ঠান উভয়ের জন্যই উপযুক্ত একটি খাবার। এটি আপনারা রাতের ডিনারে রুটি, পরোটা কিংবা নানের সাথে সার্ভ করতে পারেন। আমি এটি সার্ভ করেছিলাম পনির পোলাওয়ের সাথে। খেতে কিন্তু বেশ লেগেছে। পনির পোলাওয়ের রেসিপি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।